এনসিপির সদস্যবৃন্দ যারা আছেন তাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জাতের একটা ছেলে সার্জিস আলম। তো এই ছেলেটা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে ওরা নাকি আবার আন্দোলনে নামবে। আরে বেটা, একবার তো জনগণ ভুল করছে, তোদের কথায় কান দিয়ে জনগণ মারাত্মক ভুল করছে। নেক্সট টাইমে তোরা মাঠে নামবি বা দূরের কথা, জনগণ তোদেরকে পাড়াইয়া একদম তছনছ করে দিব, এই আশা করিস না। আর সার্জিস আলম আসলে চূড়ান্ত বেয়াদব ছেলে একটা। আসলে সে জানে যে তার এলাকায় সে মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে গেছে সংসদ সদস্য হওয়ার জন্য। এটা শুধু তার স্বপ্নই, কারণ জিরো থেকে হিরো হয়ে গেছে, তো জনগণের টাকায় তার ব্যাংকের অ্যাকাউন্ট রিজার্ভ হয়ে গেছে, টাকার গরমে সে নির্বাচন করে ফেলছে। কিন্তু ভোট পাইছে কয়টা? সে এখন নির্বাচিত না হওয়ার কারণে মুখে দেওয়া যা আসছে সে তাই বলে বেড়াচ্ছে। এখনও সার্জিস আলম পরিপূর্ণ সংশোধন হয়ে যাও, আর না হয় বাংলার জনগণ তোমার মতন ছেলেকে একদম তারের মতন সোজা করে ছাড়বে। এটা বাংলার জনগণ। হয়তো আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য তোমরা যেই প্ল্যান করছিলা, এই প্ল্যান মতে হয়তো জনগণ বুঝতে পারে নাই তোমরা যে জঙ্গি সংস্থার সদস্য, তোমাদেরকে বাংলার জনগণ চিনতে পারে নাই। এখন কিন্তু বাংলার জনগণ চিনতে পারছে যে তোমরা প্রকৃতভাবে জঙ্গি সংস্থার সদস্য। তো এখন তোমরা ওই আশা করো না যে জঙ্গি সংস্থার কার্যকলাপ বাংলার মাটিতে আর হবে। তো এগুলা বন্ধ করো। যদি প্রকৃত মানুষ হয়ে থাকো, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকো, দেশে বসবাস করার ইচ্ছা শক্তি থাকে, তাইলে পরিপূর্ণ সংশোধন হয়ে যাও। এই হুঙ্কার দিও না আর। জনগণ একবার ভুল করছে, নেক্সট টাইমে জনগণ ভুল করবে না, কারণ জনগণ বুঝতে পারছে তোমরা জঙ্গি সংস্থার সদস্য। একদম পরিপূর্ণ সংশোধন হয়ে যাও।